স্বামীর সামনে সাজে না বিধায়, নিজের রূপ স্বামীর সামনে প্রকাশ করে না বিধায় স্বামী পরকীয়া করে। তুমি তোমার চেহারাটাকে স্বামীর সামনে উপস্থাপন করবে, আল্লাহ এই জন্য বানাইছে। তুমি তোমার স্বামীকে দেখাবে সওয়াব, তোমার স্বামী তোমাকে দেখবে, এটা হলো সওয়াব, ঠিক নয় কি? সব উল্টা। এই জন্য নারীরা জাহান্নামের আগুনে জ্বলবে বেশি। আল্লাহ আমার মা বোনদেরকে দিনে সহিবুল দান করুন। এলাকার মা বোন অনেক ভালো, আল্লাহ এই এলাকার মা বোনদেরকে আপনি আরো নেককার বানাইয়া দিন। আমার প্রিয়জন, কষ্ট হইতেছে আপনাদের? মরতে হবে, কবরে যাইতে হবে। প্রথম নসিহত নামাজ। কি বলেছিলাম? নামাজ ভুলবো না তো ইনশাআল্লাহ। নামাজ মরার পরে ধরবো না, মরার আগে? মরার পরে কি নামাজ ধরা যাবে আরো? এজন্য কবি বলেন, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ঠিক না ভাই? জানাজার পরে না, জানাজা হওয়ার আগেই নামাজ শুরু করতে হবে, পড়তে হবে। আমার সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম জানার মাল নিয়ে। আল্লাহ পাকের জীবনটা যেই সেই পথে খরচ করা যাবে না। আল্লাহ পাক জীবন দিয়েছেন নামাজ পড়তে হবে। আল্লাহ জীবন দিয়েছেন 3 দিনে 3 দিনে তাবলীগে বের হয়ে দাওয়াতের কাজ শিখতে হবে। আল্লাহ এই জন্য তো জীবন দিয়েছেন। আল্লাহর জীবন দিয়ে মসজিদ ঝাড়ু দিতে হবে, আল্লাহর জীবন দিয়ে দ্বীন ইসলামের খেদমত করতে হবে। আল্লাহ পাক এই জন্য আপনাকে জীবন দিয়েছেন। মালের দিকে আসুন। আল্লাহ পাক আপনাকে আমাকে মাল দিয়েছেন, টাকাওয়ালা বানিয়েছেন। আমরা তো ছিলাম গরিবের ঘরের গরিব, ফকিরের ঘরের ফকির। আমাদের কিছু ছিল না, কত কষ্ট করে জীবন চলেছে। আল্লাহ দয়া করে ভালোবেসে কোটিপতি বানিয়েছে। এখন আমরা কি করি? এই টাকা পয়সা আমরা ভালো পথে খরচ করি না। এখন আমরা কোটিপতি হওয়ার পরে এই টাকা দিয়ে এখন আমরা সুদের ব্যবসা করি। কথা বলেন, সুদখোর আছে না? নবীজি বলেন যে সুদ খাবে, আপন মাকে বিয়ে করলে, আপন মায়ের সঙ্গে জেনা করলে গুনাহ, যে গুনাহ সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন। মাকে বিয়ে করা জঘন্য, ঠিক কিনা বলুন? সুদ খাওয়ায় যারা, এরকম অপরাধ। সুদখোরদের পেট হবে বড় বড় বিল্ডিং এর মতো। এই সুদখোরদের পেটের ভিতরে থাকবে বিশাল বড় বড় অজগর সাপ, যাদের সবল, যাদের বিষ এত বেশি হবে। দুনিয়ায় সাপের আঘাত, সাপের কামড় যে না খাইছে তাকে সাপের ব্যথা সম্পর্কে বোঝানো যাবে না। বিশাল সাপ হবে পেটের ভিতরে। সুদখোর, যারা সুদ খায় এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা কিনে নিয়েছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময় মুমিনদেরকে আল্লাহ পাক দামি জান্নাতের মালিক বানিয়ে দিবে। এমন ভাবে আওয়াজ দিবেন আপনাদের মাইকের আওয়াজ যেন এখানে বোঝা যায়। পারবেন ইনশাআল্লাহ? চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। এই গলার আওয়াজ কে দিছে? এত আস্তে থেকে আল্লাহকে ডাক দেন, জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক বললেন
নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছে মুমিনদের কাছ থেকে তাদের জান, তাদের মাল, বিনিময় আল্লাহ পাক মুমিনদেরকে দামি জান্নাতের মালিক বানিয়ে দিবে। বেচা কেনার জন্য মৌলিকভাবে 4টি জিনিসের দরকার হয়। কয়টা? খুব মনোযোগ। বেচা কেনার জন্য মৌলিকভাবে 4টি জিনিসের দরকার। 1 নাম্বার হলো ক্রেতা, 2 নাম্বারে বিক্রেতা, 3 নাম্বারে পণ্য, 4 নাম্বারে হলো মূল্য। এই 4টি জিনিস ছাড়া কখনো বেচা কেনা করা যায় না। বেচা কেনার জন্য 4টি জিনিস পেয়ে গেলাম। যে জায়গায় এবার বেচা কেনা হবে সেই জায়গাটার নাম হলো বাজার, ঠিক না? বেচা কেনা কার সঙ্গে আপনি আমি এবার করবো দেখেন। ক্রেতা হলো আল্লাহ তাআলা, বিক্রেতা হলাম আমরা। পণ্য হলো 2টা জিনিস, 1 নাম্বার জান, 2 নাম্বার হলো মাল। মূল্যটা মালিকের পক্ষ থেকে দামি জান্নাত। বেচা কেনা করবে, বাজারের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই মরা মানুষকে আওয়াজ করি নাকি? আওয়াজ করতে বোবাদেরকে নিয়ে আওয়াজ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বান্দা বান্দি যেই জায়গায় বেচা কেনা করবে আল্লাহ পাক বাজারের নাম কি চমৎকার করে বলেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সিল্লা করবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে লড়াই করতে গিয়া ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে কাফের বেঈমানদেরকে মারবে, তারপরে মুমিনেরা মরে যাবে। সুবহানাল্লাহ। এই বেয়াদবগুলো তো লজ্জা শরম নেই। এই বেয়াদবগুলোকে লজ্জা শরম শেখানো হয় নাই। হ্যাঁ, লাঠিওয়ালা বাহিনী লাগবে এখানে, না আমার হাতে লাঠি দাও। এই যেখানে বেয়াদব দাঁড়ায় আছে এদের আক্কল ব্যাক্কল নাই বেয়াদবের, যে আমি কেন এখানে মাহফিলের পাশে দাঁড়ায়, আমি বক্তা এখানে ওয়াজ করতেছি, একজন আলেম আমার বাবার বয়সে উস্তাদ এখানে আসছে। এই বিবেক যদি না থাকে, ওর বিবেকে কুত্তায় পেশাব করে দিচ্ছে। কথা কয় না এগুলো এলাকার মানুষ। বেটা তোমার থেকে বেশি বুঝে, খাওয়া বুঝো বেটা। কথা কয় না কেন? হ্যাঁ বেটা, খাওয়া বুঝো, ভালো মন্দ বুঝো না। বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, আলেমের সম্মান দেখাইতে হবে, বুঝো না? কথা কয় না কেন? খাওয়া বুঝো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে লড়াই করতে গিয়ে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে কাফের বেঈমানদেরকে মারবে, তারপরে হলো মুমিনরা মরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান দিয়েছেন, মাল দিয়েছেন। এই জানের মালিক আপনি নন, মালের মালিক আপনি নন। জোরে বলেন তো, জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ পাক কোরআনে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, কুল নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত। জোরে বলেন কার জন্য? আরো জোরে, কার জন্য? আমার সব আল্লাহর জন্য। আমি যে নামাজ পড়ি কার জন্য পড়ি? আমি যে দান সাদাকা করি কার জন্য করি? সমস্ত ইবাদত আমরা কার জন্য করি? আল্লাহ পাকের জন্য।
আল্লাহ পাকের জীবন দিয়ে 3 ঘন্টা সিনেমার হলে বসে বসে সিনেমা দেখার জন্য আল্লাহ পাক জীবন দেয় নাই। কথা কয় না? এই যে হেলায় খেলায় মস্করা করতেছে, এই জন্য কি আল্লাহ জীবন দিছে? এই যে এখানে মুরব্বীরা আছে, এদের মা বাবা বড়ই নেককার ছিল, আল্লাহ ওয়ালা ছিল, এই জন্য এক একটা আব্দুল কাদের জিলানীর মতো দেখতে দেখা যায়। কথা কয় না কেন? আর যেগুলো আছে স্টার জলসা জি বাংলার পেট থেকে হইছে, সব কয়টা বাদরের মতো। ঠিক কিনা বলে? ওয়াজ কি বুঝো? কথা কয় না। আমার প্রিয় জনেরা, কান লাগাও। এই জন্য তো চতুর্দিকে তুমি তাকাইবা, দেখবা চতুর্দিকে এখন ভেজাল, খাঁটি জিনিস পাওয়া যায় না। ঠিক না? কবি কি সুন্দর করে বলেন, লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। একসাথে কও, ঠিক কিনা? মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে, সয়াবিনে পামেল ভরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। যখন ওটে পেটের বিষ ভাই হয় রে আল্লাহর দিশ, ক্ষমা চায় প্রভুর তরে মুখে বলে ইস। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরা ফিরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরায় আবার চুলগুলোকে কেটে রাস্তা দিয়ে চলে হে পুরুষের মতো হেঁটে। চোখ সাজানো মেকআপ করে, মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, যারা বিয়ে করো নাই জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না সে থাই ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে জীবন দিয়েছেন, আপনাকে আমাকে আল্লাহ পাক মাল দিয়েছেন। আল্লাহ পাকের জীবন দিয়া ইউটিউবে গান দেখা যাবে না, গান শোনা যাবে না। আল্লাহ পাকের জীবন দিয়া 8-10টা ছেলে মেলে বসে বসে ট্রান্সফোন হাতে নিয়ে ফ্রি ফায়ার খেলা যাবে না, পাবজি গেমস খেলা যাবে না, ক্যাসিনো খেলা যাবে না, লুডো খেলা যাবে না, জুয়া খেলা যাবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর জীবন দিয়ে তোমাকে লুডো খেলার জন্য আল্লাহ জীবন দেয় নাই, তাস খেলার জন্য আল্লাহ পাক জীবন দেয় নাই, ফ্রি ফায়ার খেলার জন্য আল্লাহ পাক জীবন দেয় নাই, পাবজি গেমস খেলার জন্য আল্লাহ পাক জীবন দেয় নাই। আল্লাহ তোমারে আমারে জীবন দিয়েছে, এই জীবনটা আল্লাহর পথে খরচ করার জন্য। এই যুগের ছেলেরা মোবাইলে এখন ক্যাসিনো খেলে, ঠিক না? কি খেলে? ক্যাসিনো। ক্যাসিনো খেলে খেলে ছেলেরা এখন জুয়া শিখে ফেলেছে। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা ক্যাসিনে আসক্ত হয়ে লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছে। এ ক্যাসিনো সর্বনাশ করতেছে মুসলমানদের, ঠিক না? কথা বলিও না অতিরিক্ত, সাফার দাঁত ফালায় দেবে। কথা বলে সাফার দাঁত ফালায় দেবো, টাস টাস করে দাঁত পড়ে যাবে। এটা ওয়াজের জায়গা, ইবাদতের জায়গা। কথা কয় না কেন? আমার দাওরায় হাদিসে ছাত্র, বুড়া বুড়া ছাত্র,
আমার ছাত্র দাওরায়ে হাদিসের ছাত্ররা বুড়া বুড়া, আমার থেকেও বড় বড়। কি মনে করিস বেটা? ফাজলামি পাইছে সেখানে? এটা ইবাদতের জায়গা, কথা কয় না কেন? কলিজার টুকরা ভাইরা রে আমার, অহংকারের জন্য কথা বলতেছি না, আদব শিখাইতেছি। ওস্তাদ কখনো ধমকও দিতে পারে, আবার আদর করে বুকেও টেনে নিতে পারে। যে ছাত্ররা আদব বলা হয়, নেককার হয়, এরা হয় ডাক্তার, মাস্টার, জজ, ব্যারিস্টার, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস। আর যেটা ওস্তাদ মানে না, ওইটা রিক্সা চালায়, ভ্যান চালায় খাওয়া লাগে। বুঝে কখন? রিক্সা চালাইতে গিয়া যখন কষ্ট হয়, পাহাড়ে 2-3 ক্লাস পড়েছি, ওস্তাদ আমারে পিটাইছে। যদি পিটনা খাইয়া সহ্য করে পড়ালেখা করতাম, তাহলে আজকে জামান আর বড় ডাক্তার হইয়া যাইতাম। ওই সময় বুঝলে তোদের কাম হবে না, মরার আগে সোজা হইতে হবে। কথা বলেন না কেন? কলিজার টুকরা ভাইরা রে আমার, এই এলাকার মানুষ নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। সম্মানিত বন্ধুগণ আমার, আমি বুঝাইতেছিলাম আল্লাহ পাকের জীবন দিয়া গুনাহের কাজ করা যাবে না। আল্লাহ পাকের জীবন দিয়া কখনো শয়তানের পথে দৌড়াদৌড়ি করা যাবে না। আল্লাহ জীবন কেন দিল আপনাকে আমাকে? আল্লাহর গোলামির জন্য। কার গোলামির জন্য? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করার কারণটাই হলো তারা আমার গোলামি করবে। সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর বিধান মতো চলে, রাসূলের তরিকা মতো চলে, এরা আল্লাহর গোলাম। আর যারা মদ খায়, গাঁজা খায়, নেশা করে, শয়তানের পথে চলে, এরা আল্লাহ পাকের গোলাম না, এরা হলো শয়তানের গোলাম। আল্লাহ জীবন দিয়েছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এত সুন্দর আপনাদের এই মসজিদ, কত সুন্দর করে আপনারা সাজিয়েছেন, কিন্তু দেখা যায় মসজিদের আশেপাশে যাদের বাসা, তারাই আসে না মসজিদে নামাজ পড়তে। এমন চোর আছে না নাই? যেটা নামাজ পড়ে না, এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় চোর। কথা বলে না আমার কলিজার টুকরা ভাইয়েরা। আল্লাহ পাক জীবন দিয়েছে নামাজ পড়ার জন্য, আর আমরা সময় নষ্ট করি খেলায় খেলায়। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার করে ডাক দেয়, আসো হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আমরা তো নামাজের দিকে যাই না, বরং আমরা দোকানে বসে মানুষের গীবত করি, দোকানে বসে মানুষের সাথে তামাশা করি, ঠাট্টা করি, বিদ্রোহ করি, চা খাই, বিড়ি টানি, খেলায় খেলায় আমাদের সময় নষ্ট করি, টিভিটা দেখি, খেলাধুলা দেখি, রং তামাশা করি। আল্লাহ কিন্তু এই জন্য আপনাকে আমাকে জীবন দেয় নাই। নামাজের গুরুত্ব, ফজিলত তো আমরা বুঝি না। নামাজের গুরুত্ব, নামাজের কত ফজিলত। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেনা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বলেন, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, গোসল করার ব্যবস্থা থাকে, প্রতিদিন কেউ যদি 5 বার করে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, কোন বান্দা, কোন বান্দি দৈনিক যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজের বরকতে আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমার প্রিয় ভাই, এইভাবে করে আল্লাহ পাক বান্দা বান্দিদের গুনাহ মাফ করে। কি মাফ করে? গুনাহ মাফ করে। আমার প্রিয় ভাইয়েরা, নামাজের গুরুত্ব, ফজিলত অনেক। আল্লাহর পয়গম্বর
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন হেঁটে হেঁটে যাইতেছিলেন। নবীজি একটি গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন, গাছ থেকে মরমর করে পাতাগুলো ঝরে পড়ল। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা, আমি যে গাছের ডাল ধরে লাড়া দিয়েছি, পাতাগুলো ঝরে ঝরে পড়েছে, তোমরা কি এর উদাহরণ, এর ব্যাখ্যা কিছু বুঝেছ? সাহাবীরা বলল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আর আমরা কি বলি, হুজুর আপনি কি জানেন, আপনার চাই আমি বেশি বুঝি। এরকম বুঝনেওয়ালা লোক আছে না? হুজুরে কিছুই জানে না, সে সবই জানে, ঠিক কিনা বলেন? 12 বছর 14 বছর দাওরায়ে হাদিস পড়ে, ইফতা পড়ে, কিতাবাদি পড়ে, হাদিসের কিতাব পড়ে, তারপরেও নাকি হুজুর কিছু বুঝে না, হুজুর হুজুর কোথায় কি আমরা বেশি বুঝি। এরকম মগা আছে না? নেই? আপনাদের এলাকায়, আমার রংপুরে আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সাহাবীরা বলল, কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, এই যে গাছের পাতাগুলো ঝরার অর্থ হলো, দুনিয়ায় যখন কোনো বান্দা, কোনো বান্দি সালাত আদায় করে, নামাজ আদায় করে, আল্লাহ পাক তার জীবন থেকে গাছের পাতার মতো গুনাহগুলোকে ঝরে ঝরে মাফ করে দিয়া দেয়। নামাজ ধরবো না ছাড়বো? করবো তো নামাজ ইনশাআল্লাহ। নামাজের দাওয়াত দিতে হবে। তোমাদের বয়স যাদের 8, 10, 12 বছর, যারা তোমরা প্রাইমারিতে পড়ো, তোমাদের ফ্রেন্ড, তোমাদের বন্ধুদেরকে নামাজের দাওয়াত দিবা। বন্ধু চলো মসজিদে যাই, সুন্দরভাবে জামা কাপড় পরে, মাথায় টুপি দিয়ে বন্ধুর ঘরে গিয়া বলবা, দোস্ত নামাজের সময় হয়েছে, মসজিদে না আজান দিয়েছে, এখনো বসে আছিস, আয় না ওযুটা বানা, চল আল্লাহর ঘরে গিয়ে একটু নামাজ আদায় করি। তোমার দাওয়াতের কারণে তোমার সাথী ভাইয়েরা নামাজি হয়ে যাবে। যারা কলেজে পড়ো, কলেজের ভিতরে নামাজের দাওয়াত দিবা। যারা মুরব্বী আছেন, মুরব্বীরা মুরব্বীদেরকে দাওয়াত দিবে, যুবক যুবকদেরকে দাওয়াত দিবে। এই মহল্লার ভিতরে ঘরে ঘরে গিয়া নামাজের যে দাওয়াত দেয়া যায়, একটা ঘরের ভিতরেও কখনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। আজকে বেনামাজির বড় অভাব। আজকে মসজিদের জন্য আমরা কত টাকা পয়সা উঠাই, মসজিদ উন্নয়নের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে যাই, কিন্তু দাঁড়ে দাঁড়ে গিয়ে কখনো নামাজের দাওয়াত দেই না। এমন লোক আছি না? আমরা আগে দরকার ছিল মসজিদে মুসল্লি কালেকশন করা, ঠিক কিনা বলুন? আমরা করি টাকা উল্টা। যদি মসজিদে মহল্লায় গিয়ে গিয়ে মুসল্লি কালেকশন করা যেত, মসজিদ এই ব্যক্তি নামাজি হওয়ার কারণে মসজিদ আরো দ্রুত গতিতে উন্নতি আর উন্নতি হতে লাগত। নামাজিদের বরকত। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা প্রতিদিন নামাজের দাওয়াত। কিসের দাওয়াত দেব? নামাজের। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম কেমন নামাজ আদায় করেছেন, আর আমরা কেমন নামাজ আদায় করি? নামাজ পড়তে গিয়ে নামাজের ভিতরে আমাদের কোনো খুশু নাই, নামাজের ভিতরে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আমি যে নামাজ আদায় করতেছি, আল্লাহ যে আমার দেখতেছে, আমি যে আমার আল্লাহর জন্য নামাজ আদায় করতেছি, অনেকের ভিতরে এই চিন্তাই নাই। নামাজে দাঁড়িয়ে ব্যবসার চিন্তা, নামাজের ভিতরে কাহিলি চুলকানি আছে না নাই? সাহাবায়ে কেরামের নামাজ তো এমন ছিল না। আগের মসজিদ গুলো ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল বড়ই পাকা। আগের মসজিদ গুলো ছিল খেজুর গাছের ছাউনি দিয়া, এসি ছিল না, টাইলস ছিল না, এত সুন্দর বাতি ছিল না, কিন্তু মানুষের নামাজের ভিতরে আল্লাহর ভয় ছিল। নামাজের ভিতরে আল্লাহ পাকের দিদার, যে আল্লাহর সাথে যে আমি কথা বলি, এই মানুষের ভিতরে এই মহাব্বত ছিল, নামাজের দরদ ছিল, একাগ্রতা ছিল, এক চিন্তা নিয়ে মানুষ নামাজ আদায় করত। আর এখন আমরা মসজিদে যাই, হাজারো চিন্তা নিয়ে মসজিদে যাই। কত চিন্তা মসজিদ।
কত চিন্তা। মসজিদে গেছে, সভাপতির পদ কেমনে খাওয়া যাবে, কথা কয় না। কত চিন্তা আমাদের মাথায়, সেক্রেটারির কেমনে পদ খাওয়া যাবে। আমি কয়েকদিন নামাজের ভেষ ধরবো, মানুষ যেন বুঝে আমি অনেক বড় পাক্কা নামাজি। কয়েকদিন নামাজ পইরা এমন রাজনীতির চাল একটা চাল দেব, সভাপতির পদ খেয়ে ফেলব। এইরকম আবু জাহেলের নাতিপুতি আছে না নাই? আপনাদের এলাকা আমার রংপুরের কথা বলতেছি। আমার প্রিয় ভাই, আমরা হলো এরকম নামাজ, মানুষের ক্ষতি করার জন্য মসজিদে যাই, ঠিক কিনা বলুন? আমাদের নামাজ কেমন? ইমাম সাহেব আস্তে হাঁটে না জোরে হাঁটে, রুকুটা কিরকম করলো, সুবহান রাব্বিয়াল আযীম সূরা আলা ঠিক আছে না নাই, হুজুরের আমার আগে কেন শেষ করলো, একেবারে মাশাআল্লাহ। ইমামের দোষ ধরার জন্য আমরা মসজিদে যাই। জোরে কথা হইল না। আমাদের নামাজ হলো এরকম। আসলে আমরা নামাজ পড়তে যাই না, অনেকে আমরা যাই মানুষের দোষ খোঁজার জন্য ভিতরে। এই জন্য আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা বল? যেই নামাজের কারণে চোর তো ভালো হওয়ার কথা ছিল, চোর ভালো হয় না। সে নামাজ পড়লে চোর পর্যন্ত ভালো হয়ে যাবে। আল্লাহ পাকের কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপের কাজ থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। নামাজ পড়লে যত গুনাহ আছে আল্লাহ পাক নামাজের বরকতে সমস্ত না পাপাচারের অভ্যাস থেকে আল্লাহ পাক এই বান্দাকে ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে। যার চুরির অভ্যাস আছে, নামাজ পড়লে চুরির অভ্যাস বন্ধ হয়ে যাবে। ডাকাতি করে, নামাজ পড়লে আল্লাহ পাক ডাকাতির এই খারাপ অভ্যাস বন্ধ করে দিবে। জিনাহের অভ্যাস আছে, দেখবেন এই জিনার গুনাহ থেকে সে ছেড়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে নেককার হওয়া যায়, নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কিনা? এই যুগে তো আমাদের কত রকম ওলি আছে, ভণ্ড ওলিদের মুরিদ আছে। ওরা বলে, হুজুর আমি নামাজ পড়ি না, তা কি হয়েছে, কিন্তু আমার ঈমান ঠিক আছে। এরকম পাক্কা বদমাশ আছে না নাই? নামাজ না পড়লে ঈমান কেমনে ঠিক হয় বলুন? যার নামাজ নাই তাতে ঈমানই নাই, কথা বলে না। মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হলো বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। হাদিসে আসছে যে আল্লাহ পাকের গোলাম, যে ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহর গোলাম, আর যে নামাজ পড়লো না সে কুফরি করে, ঠিক কিনা বলেন? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিসে আসছে যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে সে কিভাবে বলতে পারে যে আমি নামাজ পড়ি না তা কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে? যেই কথা বলবে তার ভিতরে ভেজাল আছে না নাই? খাঁটি মুমিন হতে গেলে নামাজের দরকার আছে না নাই? আমার প্রিয় দুই নাম্বার, আপনাদের আল্লাহ পাক আপনাকে আমাকে জীবন দিয়েছে। আল্লাহ পাকের এই জীবন দিয়া আমাদের পর্দা করার দরকার আছে না নেই? ইবাদত, মা বোনরা এই পর্দার মতো একটি দামি ফরজ ইবাদত পালন করতে চায় না, যেন তাদের কাছে বন্দি বন্দি মনে হয়, ঠিক কিনা বলুন? নারীদেরকে মুখ দেখানো জায়েজ আছে, বেগানা পুরুষদেরকে কথা বলুন না কেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পাকের জীবন দিয়ে পর্দা করতে বলেছেন। শুধু নারীরাই পর্দা করবে না, পুরুষদেরকেও পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি চমৎকার করে বলেন,
লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার মুমিন যারা উম্মত আছে, আমার যারা বান্দা আছে, তাদেরকে বলে দেন তারা যেন বেগানা নারী থেকে তাদের চোখকে হেফাজত করে। সুবহানাল্লাহ, চোখকে নামিয়ে ফেলে। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহ পাক বলেন, নবী আপনার মুমিন মহিলা নারী উম্মতদেরকে আপনি বলে দেন তারাও যেন বেগানা পুরুষ থেকে তাদের চোখকে নিম্নগামী করে, নামিয়ে ফেলে। সুবহানাল্লাহ। তো পর্দা শুধু নারীদের জন্যই নয়, পুরুষদের জন্য। কোন পুরুষ, কোন ছেলেরা, একটা মেয়ে রাস্তা দিয়ে চলে যাবে, স্কুলে যাচ্ছে, সে ওই নারীর দিকে তাকানো ইসলাম তাকে পারমিশন দেয় না। কারণ সে তোমার বউ, তুমি খারাপ নজরে তার দিকে তাকাইতে পারো না, ঠিক কি না? এমনিতেও তুমি তার দিকে তাকাইতে পারবে না, ইচ্ছে করে জায়েজ না, আল্লাহ হারাম করে দিয়েছে। কে হারাম করেছে? আল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এক একজন মাশাআল্লাহ আমরা বড় হাজি গাজি, কিন্তু ঘরের বউ পর্দা করে না। ঘরের মেয়ে পর্দা করে না, বউ পর্দা করে না, ফরজ বিধান মানে না, বলে আমি মুসলমান, আমি মুমিন। কথা কয় না কেন? আমরা মুমিন হয়ে গিয়েছি, মুসলমান হয়ে গিয়েছি, অনেক বড় পাক্কা ইমানদার হয়ে গিয়েছি, কিন্তু আজকে আমরা ঘরগুলোকে ঠিক করতে পারি না। আমাদেরকে বলে হুজুর আমরা বউ চালাই। আমি বলি গর্ধব, কি সে তুই বউ চালাস? বউ তোরে চালায়, ঠিক না? বউ তো আমাদেরকে চালায়। তুই যে বউকে তুই পর্দা শিখাইতে পারিস নাই, ওই বউ তুই কেমনে চালাস? বউ তো তোর গোলামের মতো চালায়। আমি জানি আমার মা বোনেরা হয়তো অনেক কষ্ট পাইতেছে, বয়ান কষ্ট করা কিছু না, কথা কয় না। হক কথা বললি মা বোনদের গায়ে জ্বালাপালা হবেই, ঠিক কিনা বলুন? আমি যে সুদখোরদের কিনে ওয়াজ করি, সুদখোরদের গা জ্বলবেই। আমার কলিজার টুকরা আম্মা জানেন, জাহান্নামের আগুনকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। এখনো সময় আছে। হাত মোজা, পা মোজা, কালো বোরখা পরে নিজের চেহারাকে ঢেকে আপনি বাহিরে যাবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবে। নারীদের বাহির হইতে নিষেধ নাই, তবে বের হইতে পারবে, শর্ত হলো পর্দা করে বের হইতে হবে। নারীরা ডিউটি করতে পারবে, নারীরা চাকরি করতে পারবে, নারীরা ফ্যাক্সিলোডের জন্য যাইতে পারবে দোকানে, কিন্তু হিসে গিয়ে আমি কখনো বলবো না তুমি যে আমার বাবা হও, মেহেরবানি করে আমারে তুমি ছেড়ে দাও। দাহিয়াতুল কলবি বলেন, আমি তখন হাতের মাঝে একটা পাথর নিলাম, আমার নির্দয় হৃদয়, আমি আমার মেয়েটাকে না ছেড়ে দিয়া হাতের পাথরটা দিয়া বুক বরাবর জোরে একটা ঢিল মারলাম, বুকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। মেয়েটা চিৎকার মেরে বলতেছে, আব্বু তোমার মতো নিষ্ঠুর পিতা দুনিয়ায় যেন আর কারো না হয়। মেয়েটা আমার মৃত্যুর কোলে ঢুলে পড়লো, মারা গেল, শহীদ হয়ে গেল। ও নবীজি, আমি আমার কলিজার টুকরা জাদুমণিটাকে যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তার চেহারা রাত্রিবেলা ঘুমানোর সময় আমার চোখে ভাসে, আমার আর ঘুম আসে না। আমি যে এমন নিরপরাধ, এত অপরাধ করেছি, এত জঘন্য অপরাধ করেছি, আমার মেয়েটাকেও ছেড়ে দিলাম না, মেরে ফেললাম। এমন কঠিন গুনাহ আল্লাহ পাক আমার মাফ করবে তো? আল্লাহ পাকের নবীজি চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরে ঝরে পড়তেছে, দাড়িগুলো ভিজে যাইতেছে, আর বলতেছে, দাহিয়ারে মানুষ এত নিষ্ঠুর হইতে পারে, নিজের মেয়েটাকেও ছেড়ে দিলা না, কিভাবে করে এত নিষ্ঠুর ভাবে মেরে ফেললা? আল্লাহ নবীজি চুপ করে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির
রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছে, নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাইতেছে, পেরেশানি হওয়ার দরকার নেই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আমার বান্দারা যেন বান্দিরা নিরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ পাকের নবীজি দাহিয়াতুল কলবিকে ডেকে বলেন, দাহিয়া রে, আর কেঁদো না, আর কেঁদো না, চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহ তাআলা তোমার পিছনের সব অপরাধগুলো মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য মা বোনদেরকে বলতেছিলাম, সম্মানিত মা বোনেরা, যে যুগে আপনাদের কোনো দাম ছিল না, নারীদেরকে পুঁতে ফেলা হতো, কন্যা সন্তান জন্ম নিলেই তাকে মেরে ফেলা হতো, আল্লাহ পাক আপনাদের সম্মান বাড়ায় দিয়েছেন, মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, ঠিক না? মর্যাদা বৃদ্ধি হয়ে গিয়েছে। এই জন্য আপনারা জানেন, দামি জিনিস কিন্তু কখনো বাহিরে রাখা হয় না, সেটাকে সযত্নে রাখা হয়, গোপনে রাখা হয়। যেমন হীরা মানিক, মণিমুক্তা, স্বর্ণ অলংকার, এগুলো কি টেবিলে ফালায় রাখে? কথা বলেন জোরে। সুন্দর করে তাকে রাখা হয় গোপনে। কত সুন্দর কাপড়ের ভিতরে পেঁচায়া পেঁচায়া আমার মা বোনেরা রাখে, কিন্তু নিজের এত সুন্দর চেহারাটা যে পেঁচায়া রাখতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, এটা করতে চায় না। আপনারা বিজ্ঞ মানুষ, হরিণ সব জায়গায় দেখা যায় না। হরিণ দেখতে গেলে চিড়িয়াখানায় যেতে হয় অথবা সুন্দরবনে যেতে হয়, আর পাঠা রাস্তাঘাটে দেখা যায়। যেই নারীরা পর্দা করে না, এগুলো হলো পাঠা মার্কা মহিলা, আর যেই নারীরা পর্দা করে এরা হলো হরিণের মতো, মৃগনাভীর মতো দামি মহিলা। যেটা কথা কোনো বুঝবেন, বউ পর্দা করে না, জোরে কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহর বিধান। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও ফরজ। কথা কয় না কেন? একটা মানবা আর একটা মানবা না, এটা হবে না। ইসলাম মানলে তোমাকে পুরাটাই মানতে হবে, ঠিক কিনা যুবক ভাইয়েরা? আমার মা বোনেরা, স্টার জলসা জি বাংলা দেখে দেখে পর্দা নষ্ট করে ফেলেছে। যদি আমার মা বোনেরা হযরতে আসিয়ার জীবনী পড়তো, আয়েশা সিদ্দিকার জীবনী পড়তো, ফাতেমার জীবনী পড়তো, নারীদের রমণী নারীদের জীবনী পড়তো, জান্নাতি নারীদের জীবনী পড়তো, তাহলে এত বেয়াদব হইতো না। আল্লাহওয়ালা নারীদের জীবনী পড়লে আল্লাহওয়ালা হওয়া যায়। দেখে তো স্টার জলসা জি বাংলার মতো নষ্টা ফাজলামি চ্যানেল। এই কারণে বর্তমান জামানার নারীরা এরকম বেয়াদব হওয়া, আমাদের স্বামীদের সাথেও জুলুম আর নির্যাতন বাড়িয়ে দেওয়া। সমাজ এগুলো রন্ধ্রে রন্ধ্রে ভরে যাইতেছে, ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমরা নেককার না হওয়ার কারণে গুনাহের আগুন ঘরের ভিতরে, যেই ঘরে গুনাহ হয় ওই ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। আর যেই ঘরে নেককার আল্লাহওয়ালা, সেই বাড়িতে শান্তি আর শান্তি, ঠিক কিনা বলো? গরিব হোক, ওই বাড়িতে আমল আছে, আল্লাহর পক্ষ থেকে রহমত সকিনা নাজির হয়। ওই মানুষেরা গরিব হোক, আল্লাহওয়ালা হয়, নেককার, নামাজি, আল্লাহর বিধান আসলে তরিকা মতো চলে। গরিব হোক, ওই ব্যক্তির দ্বারা এলাকার মানুষের ক্ষতি হয় না। আর এলাকায় বড় লোক হোক, কোটিপতি হোক,
ছেলে ইয়াবা বিক্রি করে, গাঁজা খায়, মদ খায়, ইফটিজিং করে, মা বাপের কথা শোনে না, বেনামাজি, নষ্টের পথে চলে গেছে। বড় লোকের ছেলের দ্বারাও এলাকাবাসীর ক্ষতি হয়। ও যুব সমাজ, ও তরুণ, তোমাদেরকে ফিরে আসতে হবে, তোমাদেরকে জাগতে হবে, তোমাদেরকে নেককার হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে। তাহলে এই সমাজ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, পরিবারের ভিতরে পর্দা কায়েম করতে হবে। আপনার বৌমা পর্দা করে না, তাকে আপনি দাওয়াত দেন, বৌমা পর্দা করো, পর্দা করো। যারা স্বামী আছেন, আপনার বিবি পর্দা না করলে আপনি তাকে পর্দা করার দাওয়াত দেন। বিবিরে, এত সুন্দর চেহারা, বিয়ের সময় আসছিলা কেমন ছিলে, দেখো 10 বছর পার হলো, এখন দেখো চেহারা কিন্তু নষ্ট হয়ে গেছে। দিন যত যাবে চেহারা আরো নষ্ট হবে, চেহারা আরো নষ্ট হয়ে যাবে। এই চেহারার সৌন্দর্যতা থাকবে না। তুমি এসেছো সুন্দর শাড়ি পরে, এমন একটা সময় আসবে তোমার সাদা শাড়ি পরে ওই কবরের জগতে যাইতে হবে, ঠিক না ভাইয়েরা? তোমাকে কবরের জগতে যাইতে হবে, বিবিকে আল্লাহ পাকের ভয় দেখাইতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কিছুই বুঝে পোলাপানের মতো, পোলাপানের মতো করলে হবে। আপনি ডাক দিয়েছেন, ওয়াজের জায়গায় এগুলো করে, আর করা যাবে? আমার কলিজার টুকরা ভাইরা রে, আমার প্রথম সবক আপনাদেরকে দিয়েছিলাম, নামাজ ছাড়া যাবে না। 2 নাম্বার সবক হলো পর্দা কায়েম করতে হবে ঘরের ভিতরে। পারবেন তো? পারবেন তো? ওয়াজ শুনলে হবে না, বাসায় গিয়ে আমল করতে হবে, আমল করতে হবে। পর্দা করেছিল আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন হযরতে ফাতেমা কেমন পর্দা করেছে। তাদের জীবনী পড়লে, তাদের জীবনী শুনলে না শেখা যাবে, ঠিক কিনা বলেন? হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে নিয়ে আল্লাহ নবীজি জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দান থেকে আসার সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসবেন, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওনাকে হাউদাজের উপরে নিয়ে আসা হতো। সাহাবীরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে হাউদাজ পালকির উপরে করে নিয়ে আসতেন। ওই সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়খানা করার জরুরত দেখা দিল, ইস্তেনজার জরুরত দেখা দিল। উনি যখন পায়খানা অথবা ইস্তেনজার জন্য গিয়েছে, সেই জায়গায় যাওয়ার পরে ওনার গলার চেনটা হারিয়ে ফেললেন। খুঁজতে খুঁজতে বহু লম্বা সময় হয়ে গেল। ওই জায়গার ভিতরে সাহাবায়ে কেরাম মনে করেছে পালকির ভিতরে, হাওদাজের ভিতরে মনে হয় আয়েশা সিদ্দিকা আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো স্বাভাবিক ছিলেন। আমাদের সময় যেমন মেয়েরা নামাজ পড়ে না, শুধু খায় আর খায়, পোল্ট্রি মুরগি খাইতে খাইতে এক একটা 200 কেজির ওজন হয়ে গেছে। কথা কয় না? ওনারা তো ওই জামানে এত খাওয়া খাইতো না। আল্লাহ পাকের গোলামি করতো, সারা রাত ব্যাপী নামাজ আদায় করতো, তাহাজ্জুদ গুজারি ছিল, আবার সপ্তাহে রোজা রাখতো। কথা কয় না কেন? আমলওয়ালা মানুষ তো এমনই হয়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বুঝতে পারলো না, পালকির ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আছে না, এটা বুঝতে পারলো না। ওরা মনে করেছে আছে। হাওদাজ নিয়ে চলে আসতেছিলেন, কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি তো ওই জায়গায় পড়ে আছে। ফজর হয়ে গেল,
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখে কেউ নাই, সবাই ছেড়ে চলে গিয়েছে। উনি এখন কি করবে? পেরেশানি হলেন না, টেনশন করলেন না, চিন্তা করলেন না। হযরত আয়েশা সিদ্দিকা বুঝলেন, যদি আমি যে হাওদাজ নিয়ে যাইতেছে, ওই হাওদাজ নিয়ে যাওয়ার পরে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখে হাওদাজের ভিতরে আমি নাই, তাহলে অবশ্যই আল্লাহ নবীজি আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার একটা বন্দোবস্ত ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই জায়গা ছেড়ে উনি লড়লেন না। সেখানে কি করলেন? শরীরের মাঝে চাদর ছিল, চাদরটা গায়ে দিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুয়ে পড়লেন। আল্লাহ নবীজি যুদ্ধ শেষে সাহাবায়ে কেরামদেরকে যাদেরকে দায়িত্ব দিতেন, সবাই চলে যাওয়ার পরে সবার শেষে একজন থাকতেন। শেষের দিকে কেউ মাল সামানা ফেলে গেল কিনা এটা খুঁজে খুঁজে যেন সে তল্লাশি করে নিয়ে যাইতে পারে। ওই দিন যার দায়িত্ব ছিল, যেই সাহাবীর যার নাম হযরতে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতেছেন দূরে একটা মানুষের মতো দেখা যায়। দূর থেকে কাছে আসলেন, এসে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেখলেন গলা পর্যন্ত চাদর। চেহারা দেখে তিনি চিনে ফেলেছেন। কারণটা হলো পর্দার বিধান নাজিল হওয়ার আগে হযরতে সফওয়ান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বেশ কয়েকবার দেখেছেন, কিন্তু বিধান যখন নাজিল হয়ে গিয়েছে তারপর থেকে আর দেখে নাই, এই কারণে চিনে ফেললেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন এইভাবে করে একাই শুয়ে আছেন, তখন তিনি পড়তে লাগলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি পড়তে লাগলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি একজন ব্যক্তির আওয়াজ মাত্র শুনেছে, তার দিকে আর তাকান নাই। সাথে সাথে গলার চাদরটাকে এবার পুরা চাদরটা চেহারার মধ্যে পেঁচিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। দেরি করেন নাই, সাথে সাথে পুরো চেহারাটাকে পেঁচিয়ে ফেললেন যে আমার চেহারা যেন আর না দেখতে পায়। তো কেমন পর্দা করেছেন আমাদের মাঝে। আর আমরা বোরখা কিনি, কি কত ফ্যাশনওয়ালা বোরখা। বোরখার অবস্থা দেখলে হাসি বের হয়, শয়তানও খিলখিল করে হাসে। আমি কত বড় শয়তান রে, আমার সে হলো এই ফাজিল মহিলার বড় শয়তান। কেমন? যে পর্দা বোরখা পরছে, বোরখা দুই পাশে হলো ফাটা। কথা বলে না কেন? খালি উড়ে খালি। এই যুগের পর্দার অবস্থা দেখলে শয়তানও হাসে। ৬০ বছরের মহিলা বোরখা পরে, হাত মোজা পা মোজা, আর মেয়ের বয়স হলো ২০-২৫, আর মেয়েকে হুরপরি বানায় আস্কারা মাস্কারা লিপস্টিক কত কিছু লাগায়া পর পুরুষদেরকে দেখায়া দেখায়া বেপর্দা ভাবে ঘুরে 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 নিয়ে বেড়ায়। কিসের মুসলমান দাবি করি আমরা? নেককার হইতে পারি না এখনো, ঠিক নয় কি? আমার প্রিয় জানেন, ৩ শ্রেণীর মানুষ আল্লাহ জাহান্নাম, তাদের জন্য জান্নাত হারাম। ১ নাম্বার হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত মদ পান করে তাদের জন্য জান্নাত নাই, জান্নাত হারাম। ২ নাম্বার হলো ওয়াল আক্কু, যারা পিতামাতার অবাধ্য সন্তান তাদের জন্য জান্নাত হারাম। ৩ নাম্বার হলো আদ-দায়ুস, যেই বাবা সন্তানকে মশারি পরায়, মেয়ে মশারি পরে রাস্তাঘাটে পাতলা পোশাক পরে চলে, মেয়েকে কখনো বলে না মা রে তোমার এত সুন্দর শরীর আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইও না, বাহিরে যদি যাও মা মুখটা একটু ঢেকে যাইও, একটু বোরখা পরে যাইও। যেই বাবা বলবে না এই বাবাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যেই মা বলবে না সেই মাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যেই বড় ভাই বলবে না সেই বড় ভাইকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যেই স্বামী বলবে না সেই স্বামীকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা মহিলা 4 জনকে আসামি বানাবে, ঠিক কিনা?
আমার প্রিয়জনেরা, আসুন এবার আমরা মালের দিকে যাই। পর্দা আলোচনা তো শুনলাম, পর্দা না করলে ভয়াবহ শাস্তি আছে। এই হাদিসটা বলেই শেষ করে দেব, সামনের আলোচনার দিকে যাব। প্রিয় ভাইয়েরা, পর্দা আলোচনা শুনুন। আল্লাহর পয়গম্বর মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক জিবরিল আমিনের সাথে জাহান্নামকে পরিদর্শন করালেন। জাহান্নাম দেখতেছেন, জাহান্নামের ভিতরে অসংখ্য নারীদেরকে উপরের দিকে চুল বেঁধে নিচের দিকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বরে নারীদের দৃশ্য দেখে হযরতে জিবরিল আমিনকে বললেন, ও ভাই জিবরিল, কি কারণে এই নারীদেরকে আল্লাহ পাক শাস্তি দিতেছে? এদের অপরাধটা কি? জিবরিল আমিন বলেন, নবীজি, যারা দুনিয়ায় মাথার চুলকে খোলে, আউলাকে সে বাউলা বেশে, মাথার চুলগুলা কত বড় পরপুরুষদেরকে দেখাইছে। মাথার চুলের মাঝে কি সুন্দর বিভিন্ন ডিজাইনে ডিজাইন খোপা লাগাইছিল। চুলের হলো আশকারা দেখাইছে। চুলের যে রকম ভাবে চুল কত রকম ভাবে ডিজাইন যে করা যায়, মানুষকে ডিজাইন দেখায় দেখায় বের হয়েছিল। এই কারণে আল্লাহ পাক এই নারীদেরকে জাহান্নামে শাস্তি দিতেছেন আর আপনাকে দেখাইতেছেন, যাতে করে দুনিয়ায় গিয়া আপনার উম্মতের নারীদেরকে আপনি সাবধান করতে পারেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনাদের চুলগুলো খুলে খুলে রাস্তাঘাটে বের হবেন না, এটা গুনাহ, হারাম। আপনার চুল কেবলমাত্র আমার স্বামী দেখবে। কথা বলে না কেন? আজকে স্বামীদেরকে দেখাইতে চায় না। অনেক নারী আছে, এদের রুচি এত খারাপ, স্বামীর সামনে ঘরে সাজতে চায় না, চলে ময়লা আবর্জনার মতো, জীবনে ক্রিম লাগায় না। আর ঘর থেকে যখন বের হবে, বিয়ে বাড়িতে যাবে, দুলা ভাইয়ের সাথে সাক্ষাৎ, মামাতো ভাই ফুফাতো ভাই, দুলা ভাইয়ের কোলে গিয়ে আজকে বসতে হবে। এমন বেয়াদব, চেহারার মধ্যে যত একে আস্কারা মাস্কারা আছে সব লাগায় বিয়ে বাড়িতে গিয়ে পরপুরুষে দেখায়। স্বামীর সামনে সাজে না বিধায়, নিজের রূপ স্বামীর সামনে প্রকাশ করে না বিধায় স্বামী পরকীয়া করে। তুমি তোমার চেহারাটাকে স্বামীর সামনে উপস্থাপন করবে, আল্লাহ এই জন্য বানাইছে। তুমি তোমার স্বামীকে দেখাবে সওয়াব, তোমার স্বামী তোমাকে দেখবে, এটা হলো সওয়াব। ঠিক নয় কি? সব উল্টা। এই জন্য নারীরা জাহান্নামের আগুনে জ্বলবে বেশি। আল্লাহ আমার মা বোনদেরকে দিনে সহিবুল দান করুন। এলাকার মা বোন অনেক ভালো, আল্লাহ এই এলাকার মা বোনদেরকে আপনি আরো নেককার বানাইয়া দিন। আমার প্রিয়জন, কষ্ট হইতেছে আপনাদের? মরতে হবে, কবরে যাইতে হবে। প্রথম নসিহত নামাজ। কি বলেছিলাম? নামাজ ভুলবো না তো ইনশাআল্লাহ। নামাজ মরার পরে ধরবো না, মরার আগে। মরার পরে কি নামাজ ধরা যাবে আরো? এজন্য কবি বলেন, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। ঠিক না ভাই? জানাজার পরে না, জানাজা হওয়ার আগেই নামাজ শুরু করতে হবে, মরতে হবে। আমার সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম জানার মাল নিয়ে। আল্লাহ পাকের জীবনটা যেই সেই পথে খরচ করা যাবে না। আল্লাহ পাক জীবন দিয়েছেন নামাজ পড়তে হবে। আল্লাহ জীবন দিয়েছেন 3 দিনে তাবলীগে বের হয়ে দাওয়াতের কাজ শিখতে হবে। আল্লাহ এই জন্য তো জীবন দিয়েছেন। আল্লাহর জীবন দিয়ে মসজিদ ঝাড়ু দিতে হবে, আল্লাহর জীবন দিয়ে দ্বীন ইসলামের খেদমত করতে হবে। আল্লাহ পাক এই জন্য আপনাকে জীবন দিয়েছেন। মালের দিকে আসুন। আল্লাহ পাক আপনাকে আমাকে মাল দিয়েছেন, টাকাওয়ালা বানিয়েছেন। আমরা তো ছিলাম গরিবের ঘরের গরিব, ফকিরের ঘরের ফকির। আমাদের কিছু ছিল না, কত কষ্ট করে জীবন চলেছে। আল্লাহ দয়া করে ভালোবেসে কোটিপতি বানিয়েছে। এখন আমরা কি করি? এই টাকা পয়সা আমরা ভালো পথে খরচ করি না। এখন আমরা কোটিপতি হওয়ার পরে এই টাকা দিয়ে এখন আমরা সুদের ব্যবসা করি। কথা বলেন, সুদখোর আছে না? নবীজি বলেন যে সুদ খাবে, আপন মাকে বিয়ে করলে
আপন মায়ের সঙ্গে জেনা করলে গুনাহ, যে গুনাহ সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ বলে। মাকে বিয়ে করা জঘন্য, ঠিক কিনা বলুন? সুদ খাওয়ায় যারা, এরকম অপরাধ। সুদখোরদের পেট হবে বড় বড় বিল্ডিং এর মতো। এই সুদখোরদের পেটের ভিতরে থাকবে বিশাল বড় বড় অজগর সাপ, যাদের সবল, যাদের বিষ এত বেশি হবে। দুনিয়ায় সাপের আঘাত, সাপের কামড় যে না খাইছে তাকে সাপের ব্যথা সম্পর্কে বোঝানো যাবে না। বিশাল সাপ হবে পেটের ভিতরে। সুদখোর, যারা সুদ খায় এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুদখোরদের কঠিন আযাব হবে। হাদিসে পাকে নবীজি বলেন, আমি ঘুমিয়ে আছি, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আমার বাহু ধরে আমাকে একটি সমতল জায়গায় নিয়ে গেল, আবার সেখান থেকে আমার নদীর পাশ দিয়ে নিয়ে যাইতেছেন। সেই জায়গায় আমরা দাঁড়ালাম, দেখতেছিলাম একজন ব্যক্তি হাতের মাঝে পাথর নিয়ে কিনারায় দাঁড়িয়ে রক্তের নদীতে, আর একজন ব্যক্তি মাঝখান থেকে সাঁতার কেটে কেটে আসতেছে। সে অনেক চেষ্টা করতেছে কিনারায় ওঠার জন্য, কিন্তু পাশাপাশি যখন আসে উপরের হাতের পাথর যার, ওই ব্যক্তি তার কপাল বরাবর, মাথা বরাবর আবার পাথরটা মারে। মারার সাথে সাথে ওই ব্যক্তিটা আবার দূরে চলে যায়, উঠতে পারে না কিনারায়। এইভাবে করে শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহ নবীজি দুইজনকে জিজ্ঞেস করলেন, কি কারণে এই ব্যক্তিকে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়? বলতেছিলেন, যারা দুনিয়া, এই ব্যক্তি সুদ খাইতো, সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক তাকে এই আযাব দিতেছে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সুদ যারা খায়, সুদ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি হাতে পায়ে ধরে বলি, সুদ খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? হাদিসে আসছে, আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি সুদ খায় আর যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের সাক্ষী হয়, যে ব্যক্তি সুদের লেখালেখি করে, আল্লাহ পাক তাদের চারজনের উপরে আল্লাহ লানত করেছে। নাউজুবিল্লাহ। এদের উপরে আল্লাহর গজব, আল্লাহ লানত। যারা সুদ খায়, সুদ দেয়, আল্লাহ সুদ খাওয়ার জন্য আপনাকে কোটিপতি বানায় নাই, ঠিক না ভাইয়েরা? আমরা টাকা দিয়ে গাঁজা কিনে, ছোট ছোট বাচ্চারা বড়দের সাথে চলে চলে এখন গাঁজা কেমনে বানান লাগে এটাও জানে। 3-4 পরে বিড়ি টানে, 3-4 ছেলেরা বিড়ি টানে, বিড়ি খায় চিপাই গিয়া। আর এখনকার বাচ্চাদের যে সাহস ভয় করে না, দোকানদারে কয় বিড়ি দাও, গল্লিপ গল্লিপ, কথা কেন কেন? আছে না এরকম? ছোট ছোট বাচ্চা, এত সুন্দর ঠোঁটগুলো লাল ছিল, গোলাপি ছিল, বিড়ি খাইতে খাইতে ঠোঁট কালো করেছে কুত্তার পাছার মতো, ঠিক না? ঠোঁটের অবস্থা এত খারাপ। কি সুন্দর ঠোঁটগুলো ছিল, বিড়ি টেনে টেনে গাঁজা খেয়ে খেয়ে ঠোঁটটা কালো করেছে। দেখতে দেখা যায় এখন গাঁজাখোরের মতো। এই জন্য যুবক তরুণ, তোমাদেরকে নেককার হতে হবে, খারাপ অভ্যাস ছেড়ে দিতে হবে, ভালো পথে চলতে হবে, তাহলেই তো চেহারা সুন্দর হবে, ঠিক না? আল্লাহ তোমাকে বিড়ি খাওয়ার জন্য আল্লাহ পাক মাল দেয় নাই, টাকাওয়ালা বানায় নাই। আল্লাহ তোমারে গাঁজা খাওয়ার জন্য টাকাওয়ালা বানায় নাই। আল্লাহ তোমারে ইয়া বাবা ট্যাবলেট খাওয়ার জন্য তোমারে টাকাওয়ালা বানায় নাই। এই টাকা দিয়া তুমি গাঁজা কিনে খাইবা, এই টাকা দিয়া তুমি মদের আড্ডায় গিয়া মদ কিনে খাইবা। আল্লাহ এই জন্য তোমারে টাকাওয়ালা বানায় নাই। টাকা পয়সা দ্বারা তুমি কনসার্টে গিয়া গান বাজনা করবা, টাকা দিয়া তুমি বিভিন্ন
অশালীন জায়গার ভিতরে গিয়ে গুনাহের কাজ করবা। আল্লাহ এই জন্য তোমারে আমারে টাকাওয়ালা বানায় নাই। আল্লাহ টাকাওয়ালা বানাইছেন আল্লাহ রাস্তায় খরচ করার জন্য। টাকা পয়সা দিয়ে কি করবে? দোকানে চলে যাও, বেদানা কিনো, আঙ্গুর কিনো, বাড়িতে নিয়ে আসো। মা বাবা বেঁচে আছে, তুমি আঙ্গুর ফল বেদানা ফাটায়া দানাগুলো বের করে মায়ের মুখে তুলে দাও, বাবার মুখে তুলে দাও। মা খুশি হয়ে যাবে, বাবা খুশি হয়ে যাবে, আল্লাহ পাক আরশ আজিম থেকে তোমার প্রতি খুশি হয়ে যাবে। মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না। ডাইনি বউকে নিয়ে আসার পরে বউ কয়, তো মায়ের যদি ভাত দেয়, বাপরে ভাত দেয়, তো সংসার করতাম না। এরকম ডাইনি বুড়ি আছে না নাই? হাই রে, সাতার মাতার বউ আইছে রে, ঠিক আছে, ফকিন্নির মাই আইছে। 2 দিন না আসলেই মনে হয় এবারে রাজরানী হয়ে গেছে। এরকম ফকিন্নির মাইয়া আছে না? ওই ফকিন্নির মাইয়ার বাপে খায় ভাত ভিক্ষা কইরা, মায়ে খাইছে ভিক্ষা কইরা। এখন বাড়িতে ফকিন্নির মাইয়ার নিয়ে আসছে গরিবের মাইয়া। ওরে বাবা, আর ভাব দেখলে থাকুন যায় না। আমি রংপুরের কথা কই, এই এলাকা না কিন্তু ব্যাপার, এই এলাকা সব ঠিক আছে। হ্যাঁ, ওরে ভাই, ওই তোর মায়েরে তোর বাপরে বৃদ্ধাশ্রমে রাইখা আয়। বুড়া বুড়ির জায়গা আমার বাড়িতে নেই, আছে না নাই? যুবক সাবধান, সাবধান। তোমার ওই ডাইনি বুড়ির মতো লক্ষ কোটি রূপসী বউকে যদি এক পাল্লায় রাখো, আর মা দক্ষিণের মাথার চুল যদি অপর পাল্লায় রাখো, লক্ষ কোটি সুন্দরী বউ কখনো মায়ের চুলের সমতুল্য হতে পারবে না। কিভাবে করে মাকে কষ্ট দিতে পারবে? মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা তাদের কাছে, বউয়ের ভালোবাসা বউয়ের কাছে। কথা বলে না কেন? মা বাবার খেদমত করতে হবে, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুক, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, সিদ্ধান্ত হয়ে গেছে, ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো আইন মারা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কার সাথে ভালো ব্যবহার? বউয়ের সাথে ভালো ব্যবহার, আর মা বাবার সাথে খারাপ ব্যবহার। কথা হয় না কেন? বউরে কি ডাক দেয় গো, সোনা পাখি, ময়না পাখি। কথা হয় না কেন? আর মায়েরে কয় বুড়ি। কথা হয় না কেন? দেখছেন, বউরে ডাকটা দেয় কি? আর বউ মাশাআল্লাহ শুধু পায় কয়, স্বামী গো আঙ্গুর আইনো, আপেল আইনো, কমলা আইনো, আইনা আইনা খালি খাওয়াইও, তোমার এমনি এমনি আমি ফকির বানাবো। কথা কেন কেন? খালি আনো আনো, সুইসা শেষ করে আছে না নাই? হ্যাঁ, বাপ মারে দিলে খালি জলে, আছে না নাই? খালি জলে। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। যে সন্তান মা বাবার খেদমত করে দোয়া নিতে পারবে তার জন্য জান্নাত, আর যে সন্তান মা বাবার চোখে পানি ঝরাবি তার জন্য হলো জাহান্নাম। ঠিক না? নবীজি বলেন, একজন সাহাবী প্রশ্ন করলো, রাসূল আমার সবচেয়ে খেদমতের হকদার কে? বলে তোমার মা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? নবীজি বলেন, তোমার মা। এরপরে বলেন, এরপরে নবীজি বলেন, তোমার মা। সাহাবী তিনবার বললেন, নবীজি এরপরে কে? বলে তোমার মা।
শেষের বারে আমার নবীজি বলেন কলা আবু, এরপরে হলো তোমার বাবা। সুবহানাল্লাহ। মায়ের কথা 3 বার নবীজি বললেন। কয়বার? 3 বার। মা কত কষ্ট করে লালন পালন করেছে, পেটের ভিতরে ছিলেন, গুতা মেরেছি, লাঠি মেরেছি, মায়ের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে। মা ঠিক মতো খাইতে পারে না, হাঁটতে পারে না, পেট নিয়ে লড়তে পারে না। যার পেটে বাচ্চা নাই তারে বোঝানো যাবে না, পেটে বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করা কত কষ্ট, শোয়া কত কষ্ট, ঠিক না? কিভাবে মাকে কষ্ট দাও ভাই রে? একটি আমি বই পড়েছিলাম আরিফ আজাদ সাহেবের, উনি একটি বই লিখেছেন মা ও মা। এই বইটার ভিতরে 2 জন সন্তানের ঘটনা তিনি নিয়ে এসেছেন। ছোট ভাই বড় ভাই মাকে এত ভালোবাসে। বড় ভাইয়ের বাসায় মা দুঃখিনী থাকতেছেন, বড় ভাই মায়ের খেদমত করে, দোয়া নেয়। ছোট ভাই বড় ভাইকে রিকোয়েস্ট করলো, আবদার জানালো, ভাইয়া দীর্ঘদিন তুমি তো মায়ের খেদমত করে অনেক সওয়াব কামাইলা, কিছুদিনের জন্য মা দুঃখিনীকে আমার বাড়িতে দাও, আমি একটু মনটা ভরে মায়ের খেদমত করে দোয়া নিতে চাই। বড় ভাই বলে না, দূর হ, দেখার থাকলে এখানে এসে এসে দেখে যাবি, মাকে তোর বাসায় কখন নিতে পারবি না, আমি মায়ের খেদমত করো। ছোট ভাই অনেক বারবার বলার পরে দেয় না। ছোট ভাই এবার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে কোর্টে। বিচারক ডাক দিল 2 ভাইকে সামনে এনে, সবার সামনে বলে বড় ভাইকে, কিছুদিনের জন্য তোমার ভাইকে, তোমার মাকে দিয়া দাও তোমার ভাইয়ের কাছে। বলে না, আমি আমার মাকে কোশ্চিন কালো দিতে পারবো না। বিচারক রায় দিয়া দিল, তোমার ছোট ভাইয়ের পক্ষে রায় চলে গেল, মাকে দিতেই হবে। মাকে নিয়ে ছোট ভাই হেঁটে হেঁটে চলে যায়। বড় ভাই কান্দে আর বলে, এতদিন আমার বাড়িতে জান্নাতটা ছিল, আজকে যেন আমার ছোট ভাই জান্নাতটা বাড়ি থেকে বের করে নিয়ে গেল। সুবহানাল্লাহ। পাগল পারা ছিল। আর দিন যাইতেছে মানুষের সম্পত্তি বাড়ে, কিন্তু মায়ের বেলায় ভাগ কমে যায়। মায়ের বেলায় হিসাব, আর মেয়ের বেলায় 5,000 10,000 ঈদের সময় খরচ করে। আর মায়ের জন্য ঈদের দিন একটা সুন্দর শাড়ি আনবে রে, কপাল পোড়া, মায়ের জন্য ওই মায়ের কিসমতে জুটে না, পোড়া কপাল সন্তান এগুলো। ঈদের দিন মায়ের সঙ্গে কথাও বলে না, মাকে তো ভালো কিছু দেয়া দূরের কথা। এরকম পোড়া কপাল্লা সন্তান আছে না নাই? কপাল পুড়িয়ে ফেলছে এরা, যারা মায়ের দোয়া নিতে পারে নাই, বাবার দোয়া নিতে পারে নাই।